একদিন মেয়েটার মা হঠাৎ মারা গেল। মায়ের কাজ সেরে সে ভিক্ষা করে দিন কাটাতে লাগলো। প্রতিবেশীরা বলল, হাত পা ভালো থাকতে কাজ কর না কেন? কিন্তু মেয়ে অলস, খিদায় পড়ে থাকতে রাজি, কাজ করতে না। ও জানতো না আজ ভাগ্য বদলাবে। শুনল এক রাজা প্রাসাদ বিক্রি করছেন, 12টা ঘর, 365টা জানালা, শর্ত দরদাম চলবে না। মেয়ে রাজার কাছে গিয়ে বলল, টাকা নেই, কিছু সময় চাই। রাজা 1 বছর সময় দিল। 365টা সোনার মুদ্রায় প্রাসাদ ওর নামে লিখে দিল। মা মরার 1 সপ্তাহেই মেয়ের নিজের বাড়ি প্রাসাদে এসে সব ঘর দেখলো, কিন্তু কোথাও থাকলো না। হল ঘরে মাদুর পেতে শুয়ে পড়ল। চোখ লেগেছে কিনা হঠাৎ বিড়ালের ডাক। বিশাল কালো বিড়াল কোলে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিল। সকালে দেখে বিড়াল নেই, চাবি আছে, জানালা দরজা বন্ধ। বুঝলো না কেমন করে গেল। রাতে আবার এলো, মেয়ে বকতে গেল, কিন্তু বিড়াল কিছু না বলে মুখ দিয়ে বড় হীরা বের করে দিল। মেয়ে অবাক, গরিব মেয়ে, কখনো হিরে দেখেনি। ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মনে মনে ভাবলো, এই বিড়ালই একদিন ওকে বড় লোক করবে। সত্যি কয়েকদিন ধরে প্রতি রাতে একটা করে হীরা আনতে লাগলো। কিন্তু মেয়ের সন্দেহ হলো, এত হীরা কোথা থেকে আসে? এক রাতে বিড়াল এলো, হীরা দিয়ে ঘুমিয়ে পড়ল। মেয়ে জেগেছিল, দেখে বিড়াল উঠে চুপি চুপি দরজা দিয়ে বেরিয়ে গেল। মেয়েরও পিছু নিল। বিড়াল শেষ ঘরে ঢুকে প্রতি ঈদে একই সমস্যা, কি উপহার দেবেন? এবার সমাধান এনে দিয়েছে K1 Boo। মাত্র 99 টাকার মিস্ট্রি বক্স, ভেতরে আসল নোটের শার্ট, 1 থেকে 1000 টাকা যে কোনো নোট থাকতে পারে, সাথে গিফট বক্স ও চিঠি ফ্রি। টাকাটা আঠা ছাড়া, তাই খুলে ব্যবহার করা যাবে। উপহার এখন সিম্পল, ইম্প্যাক্টফুল। লিংক ইন বায়ো। সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচে নেমে মেয়ে যা দেখলো, এক গাছে হীরা, আরেক গাছে সোনার বাদাম। তারপর কালো বিড়াল হঠাৎ সুদর্শন রাজকুমারে বদলে গেল। মেয়ে চুপচাপ ফিরে এসে আগের জায়গায় শুয়ে পড়ল। পরের রাতে বিড়াল আবার হীরা নিয়ে এলো। মেয়ে ওকে ধরে ফেললো, বলল, তুই কে? আমি সব জানি। পকেট থেকে নিচের ডালটা বের করলো। বিড়াল দেখা মাত্র জোরে চিৎকার করলো। চিৎকারে সব জানালার কাঁচ ভাঙলো, আর বিড়ালের চামড়া খসে পড়ল। আসলে ও ছিল অভিশপ্ত রাজকুমার। কোনো মেয়ে ওর রাজার কথা জানলেই কেবল আসল রূপ ফিরে পাবে। পরে রাজকুমার সব হীরা মেয়েকে দিয়ে দিল। রাজাকে প্রাসাদে টাকা দেওয়া হলো। শেষ পর্যন্ত মেয়ে আর রাজকুমার একসাথে থাকতে শুরু করলো, আর কোনো লজ্জা সংকোচ ছাড়াই ওরা সুখে দিন কাটাতে লাগলো।